তাইওয়ানকে ঘিরে সাম্প্রতিক সময়ে সামরিক তৎপরতা বাড়িয়েছে চীন। নিয়মিতভাবেই দুই ভূখণ্ডের মধ্যবর্তী সীমা অতিক্রম করে আসছে চীনা সামরিক বাহিনী। বুধবার আবারও নিজেদের আকাশ সীমায় চীনের সামরিক তৎপরতার অভিযোগ করেছে তাইওয়ান। দ্বীপটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, চীনের অন্তত 10টি যুদ্ধবিমান তাদের আকাশসীমায় অনুপ্রবেশ করে। একই সঙ্গে প্রণালী ঘিরে চক্কর কাটে চীনা নৌবাহিনীর অন্তত 6টি নৌযান। চীনা যুদ্ধবিমানের অন্তত 4টি মধ্যরেখা অতিক্রম করে বলেও দাবি করেছে তাইপে। চীনা বিমান ও যুদ্ধ জাহাজের উপস্থিতি টের পেয়ে তাদের তাড়িয়ে দিতে নিজেদের বিমান দিয়ে টহল দেয় তাইপে। মোতায়েন করা হয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা। এর আগে মঙ্গলবারও তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করে চীনের 9টি যুদ্ধবিমান ও 8টি নৌযান। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট নতুন এক আইনে সই করেন। এতে বলা হয়, তাইপের সঙ্গে ওয়াশিংটন কিভাবে যোগাযোগ রাখবে এবং তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন হবে তা মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিয়মিত পর্যালোচনা করবে। ট্রাম্পের এমন পদক্ষেপের পর তাইওয়ান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গেও উত্তেজনা বেড়েছে চীনের। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি জিয়ান বলেন, তাইওয়ান ইস্যু চীনের স্বার্থের কেন্দ্রবিন্দু। চীন যুক্তরাষ্ট্র সম্পর্কের রেড লাইন, যা অতিক্রম করা উচিত নয়। তাইওয়ান নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এমন উত্তেজনার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক করেছেন চীন ও ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে চীনা পররাষ্ট্রমন্ত্রী এক চীন নীতির প্রতি প্যারিসের সমর্থনকে গুরুত্ব দেন। জবাবে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জানান, ফ্রান্স দৃঢ়ভাবে এক চীন নীতি মেনে চলে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ।